নদিয়ার করিমপুরে বিজেপির বিক্ষোভ কর্মসূচি ও পথ অবরোধ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর কোচবিহারে তৃণমূল কর্মীরা আক্রমণ চালায় ও কালো পতাকা দেখায়। এই কারণে করিমপুর বিধানসভার বিজেপি কর্মীরা আজকে করিমপুর নতুন বাসস্ট্যান্ডের সামনে বিক্ষোভ কর্মসূচি করল ও পথ অবরোধ করল। আজ বিজেপি নেতৃত্ব ও বিজেপি কর্মীরা করিমপুর নতুন বাসস্ট্যান্ডের সামনে শুভেন্দু অধিকারীকে হেনস্থার প্রতিবাদে পথ অবরোধ করল 20 মিনিট বিজেপি কর্মীরা। 20 মিনিট বিজেপি কর্মী ও নেতৃত্বরা রাস্তায় দাঁড়িয়ে সেই সময়েই রাস্তায় যান চলাচলের যানজটের সৃষ্টি হয়। পরবর্তীকালে ঘটনাস্থলে করিমপুর থানার বিশাল পুলিশ বাহিনী যায়। পুলিশের আশ্বাসে অবরোধ ওঠার পরে তারা অবস্থান বিক্ষোভে শামিল হয়। বিজেপি নেতৃত্ব তারা সংবাদ মাধ্যমের সামনে বলেন যে সারা রাজ্যে যদি তৃণমূল বিজেপির ওপর আক্রমণ করে তাহলে বিজেপিরা রাস্তায় নামবে ও তার প্রতিবাদ জানাবে। করিমপুরেও তৃণমূল কর্মীরা যদি বিজেপির ওপর আক্রমণ করে তাহলে বিজেপিরা একত্রিত হয়ে প্রতিহত করবে। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির ন্যাশনাল কাউন্সিল মেম্বার সমরেন্দ্রনাথ ঘোষ, মুর্শিদাবাদ জেলার সাংগঠনিক সাধারণ সম্পাদক কার্তিক সরকার, মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সহসভাপতি সুরজিৎ জোয়ারদার ও মণ্ডল স্তর ও ব্লক স্তরের নেতাকর্মীরা। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, বিগ নিউজ। আজকে সারা পশ্চিমবঙ্গের মানুষ জানে পশ্চিমবঙ্গের আজ একটা অন্যতম কলঙ্কিত দিন তৃণমূল কংগ্রেস সরকারের। কারণ বিরোধী দলনেতা সেটা হচ্ছে গণতন্ত্রের একটা স্তম্ভ, সেই স্তম্ভটাকে ভেঙে চুরমার করবার জন্য, তাকে ভয় পাওয়ার জন্য তার উপর বর্বরোচিত আক্রমণ হয়েছে কোচবিহারে। সেই কোচবিহারে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর যে আক্রমণ, সেই আক্রমণের বিরুদ্ধে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। আমরা করিমপুর বিধানসভার পক্ষ থেকে কর্মকর্তারা করিমপুর বাসস্ট্যান্ডের পুরনো বাসস্ট্যান্ডের মুখে অবরোধ করে এবং সংক্ষিপ্ত বিক্ষোভ পথসভার মাধ্যমে সেই কর্মসূচি পালন করেছি এবং মানুষকে আমাদের কথাটা জানিয়েছি যে তৃণমূল কংগ্রেসের দেওয়ালে যখন পিঠ থেকে গেছে তখন তারা এই ধরনের আক্রমণ ছাড়া তাদের কোনো হাতে হাতিয়ার নেই। সেই হাতিয়ার একমাত্র আক্রমণ, যার জন্য হাইকোর্টের অর্ডার নিয়ে মিটিং করতে হয় বিরোধী দলগুলোকে। শুভেন্দু অধিকারীও ঠিক তাই আজ করেছিলেন। আর সেই মিটিংকে বানচাল করবার জন্য তৃণমূলের যে রোহিঙ্গা বাহিনী, ঠ্যাঙারে বাহিনী, তারা 19 জায়গায় জমায়েত করেছিল তৃণমূল কংগ্রেসের সেই নেতারা উদয়ন গুহের নেতৃত্বে এবং ওখানকার যে এসপি তার নেতৃত্বে, প্রশাসনের নেতৃত্বে সেই সভা হয়েছে এবং তারা কালো পতাকা দেখিয়ে শুভেন্দু অধিকারীর উপর আক্রমণ করেছিল। তার গাড়ি ভাঙচুর হয়েছে, তাকে প্রাণনাশ করার চেষ্টা করেছে, কিন্তু যাই হোক প্রাণে বেঁচে গেছে। ঈশ্বর না করেন সেটা হয়। তৃণমূল কংগ্রেসের এই বর্বরোচিত আক্রমণের বিরুদ্ধেই আমাদের আজকের কর্মসূচি, সেটা আমরা সফলভাবে করিমপুর বিধানসভায় পালন করলাম। আমাদের আন্দোলন, আমরা সবসময় পথে আছি, আন্দোলন চলবে। এই ধরনের ঘটনা ঘটলে আমরা এক বাক্যে একেবারে তাৎক্ষণিকভাবে হলেও আমার কর্মসূচি আমরা সবাই মিলে পালন করব এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমাদের গলা উঁচিয়েই আমরা কথা বলবো, প্রতিবাদে সামিল হব। আমি ন্যাশনাল কাউন্সিল মেম্বার, ভারতীয় জনতা পার্টি। ঘোষ, আমি ন্যাশনাল কাউন্সিল মেম্বার, ভারতীয় জনতা পার্টি। আমি নয়, সারা পশ্চিমবঙ্গবাসী সকলেই জেনে গেছে যে গণতন্ত্র হরণকারী স্কুল, কলেজ, পঞ্চায়েত, বিধানসভা, লোকসভা প্রত্যেকটা নির্বাচনে মানুষকে অংশগ্রহণ করতে দেয় না। কারণ তৃণমূল ভয় পেয়েছে যে গণতান্ত্রিক যেভাবে যদি মানুষ নির্বাচন করে তাহলে তাদের সমর্থন নাই। তাই আজকে আমাদের বিরোধী দলনেতার উপরে যে অগণতান্ত্রিকভাবে সেই রোহিঙ্গা লুঙ্গি বাহিনী সন্ত্রাসবাদীদের দিয়ে আক্রমণ করেছে, সেই আক্রমণের প্রতিবাদে আমরা এর বুকে যদি এই রকম বর্বরচিত ঘটনা কোথাও ঘটে সারা পশ্চিমবঙ্গের বুকে, আমরা করিমপুরে আরও বৃহত্তর আন্দোলনের সামিল হব এই প্রত্যয়। এবং তৃণমূল ভয় করেছে এসআইআর হলে তাদের ভুয়ো ভোট, মৃত ভোটার, রোহিঙ্গা ভোটার সম্পূর্ণ বাদ যাবে এবং গণতন্ত্র এখানটায় প্রতিষ্ঠা হবে। এই আশঙ্কায় আজকে মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী থেকে পুলিশের উপস্থিতিতে এই আক্রমণ হয়। আমরা এর তীব্র নিন্দা করছি এবং প্রতিবাদ জানিয়েছি। করিমপুরবাসী যথেষ্ট সহযোগিতা এবং সাহায্য করেছে। আমাদের রাস্তা অবরোধ প্রায় 20-25 মিনিট হয়েছিল। বেশ কয়েক হাজার গাড়ি, এখানে টোটো থেকে আরম্ভ করে যাত্রীদের কষ্ট হচ্ছিল। সেই চিন্তা ভাবনা করে আমরা 20-25 মিনিট অবরোধ করার পরে আমরা আমাদের অবরোধ তুলে নিয়ে সাইডে আমরা প্রোগ্রাম করি এবং বিক্ষোভ আমরা দেখাই। জনগণের স্বার্থে আমরা আমাদের অবরোধ ক্ষণিকের জন্য করে আমরা তুলে নিই। আমরা
মিনিট করে কথা ছিল, সেখানে আমরা প্রায় 25 মিনিট অবরোধ করেছি। আমার পরিচয়, এই করিমপুরে হ্যাঁ, তৃণমূলকে সন্ত্রাস করাতে চেষ্টা করছে, সেটাকে আপনারা প্রতিহত করতে পারবেন যদি কোনোদিন সন্ত্রাস চেষ্টা করে? অবশ্যই অবশ্যই ভারতীয় জনতা পার্টি সাংগঠনিকভাবে প্রস্তুত এবং সংগঠন বর্তমানে করিমপুর বিধানসভায় যথেষ্ট মজবুত। যে ধরনেরই আক্রমণ আসুক না কেন, করিমপুর বিধানসভার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা প্রস্তুত আছে তার মোকাবেলা করবার জন্য। এবং আজকের এই ক্ষণিকের আহ্বানে যে জিনিস দেখিয়েছি, আমরা জানান দিতে চাই যে সন্ত্রাস করে করিমপুর দখল করা যায়নি, যাবে না, এবং ওই পথ ভুলতে হবে তৃণমূলকে। এই বার্তাই আমরা তৃণমূলের কাছে দিতে চাই। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি সুরজিৎ জোয়ারদার, ভারতীয় জনতা পার্টির মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সহসভাপতি। একদম তৃণমূলের উদ্দেশ্যমূলক এই হামলা, কেননা এরা বুঝতে পেরেছে আগামী 26 সালে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে রাজ করবে, আর এই তৃণমূলের বিসর্জন হবে বলেই এরা এই হারমাত এবং এই রোহিঙ্গারা ঠিক করে রেখেছে, যাতে আমাদের বিজেপির উপর বর্বরতভাবে এবং প্রাণনাশের হুমকি এবং হামলা হয়। আর যেটা আজকে ঘটনা ঘটেছে কোচবিহারে, শুভেন্দুর গাড়িতে, যে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দুদার গাড়িতে যে হামলা হয়েছে, তৃণমূল পরিকল্পিতভাবে এই হামলা করেছে। কেন? এরা বুঝতে পেরেছে আগামী 26 সালে এদের বিসর্জন হচ্ছে। আপনার পরিচয়? আমার পরিচয় মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার আমি সাধারণ সম্পাদক কার্তিক সরকার।